হুম, চলো। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইয়া আমরা শুরু করলাম আজকের অনুষ্ঠান। আপনারা জানেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় অসহায় মানুষ যারা আছেন, অসুস্থ মানুষ যারা আছেন, সামাজিকভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয়রানিতে আছেন, বিভিন্ন সমস্যাতে আছেন, ও ধরনের মানুষের লইয়া আমরা বিভিন্ন সময় আপনার সামনে আই। আমরা তখন ওই যখন মানুষের ফিটটা দেয়ালও আটকে যায় আর যাওয়ার জায়গা থাকে না। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানে লইয়া আমরা আপনার সামনে উপস্থিত হয়েছি। আমরা বড় আশা নিয়ে আপনার কাছে আইছি, আশা করি আপনারা খালি হাতে ফিরে যেতে নাই। আমরা যখন শুনি কোনো জায়গা যে কোনো মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে বা কোনো মানুষ ক্যান্সারে আক্রান্ত বা এই ধরনের বড় বড় জটিল রোগগুলো আছে, আমরা খবর পাইলে আমরা নিজ উদ্যোগে আমরা এখানে যাই এবং আমরা চেষ্টা করি যারা দান খরাত করেন দেশও আছেন অনেক ধনী ব্যক্তিবর্গ, সম্মানী ব্যক্তিবর্গ যারা সবসময় সাহায্যের হাত বাড়াইয়া যায়, যারা আল্লাহ তালায় সাহায্য দেওয়ার লাগে বানাইছেন, তারা গেছে উপস্থাপন। আমরা একটা দারিদ্র পরিবারের অসহায় মানুষ হিসাবে আমরা আজকে উপস্থাপন করছি আপনারা গেছে। কারণ অনেক দুঃখের বিষয় আমার এই যে বাইটা খান্দাত বয়া আছেন, তাই একজন মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার ছাত্র তাকে শিক্ষক হয়েছেন, লেখাপড়া করাইছেন কয়েক বছর। ওনার স্বপ্নটা আজকে বাইঙ্গা খান খান হয়ে যায়। অনেক বড় একটা স্বপ্ন আছিল যে একজন বড় আলিম বা উলামা হইবা, কিন্তু এই মুহূর্তে নিজের জীবন সংগ্রাম লইয়াও বাঁচিয়া থাকার যুদ্ধে তিনি ব্যস্ত। কিন্তু লেখাপড়া হয়তো এখন করা সম্ভব নয়, পড়ানি অসম্ভব নয়। আমরা তেনার লগে একটু মাতি। আর আমি শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন যে আমি প্রতিদিন আপনার লগে লাইভ আসি। আমি গলাদি মারতাম পারলাম না, যার কারণে বেশি আপনারা বুঝাইতাম পারলাম না। আপনারা যদি হয়তো কিছুটা বুঝেন এর মন থাকি যে আসলে মানুষ যখন কতটুকু কষ্ট থাকলে মানুষ সাহায্যের হাত পাতে, এই বিষয়টা আপনারা বুঝে নিবা। তা আমরা আজকে কথা কইলাম আমার আফজাল মোহন, আমরা আফজাল ভাইয়ের লগে আমরা আপনার শারীরিক সমস্যা কিনা। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমার নাম আব্দুল রাহমান নাইম। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ ইটাবড়া। আমি লেখাপড়া শেষ করছি প্রায় 7-8 বছর হয়ে গেছে। মাস্টার পড়াইছি 3 বছর। আমি আজকে 1.5 বছর ধরে অসুস্থ। আমার কিডনি দুটোটা ড্যামেজ হয়ে গেছে। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার কিডনি বদলানো অতি জরুরি। আর না হয় সারা জীবন এইভাবে যতদিন হায়াত আছে আমাকে ডায়ালাইসিস দিতে হইবে। এখন আমার আম্মাই আমার কিডনি দিবা, কিন্তু কিডনি ফাল্টানির যে একটা খরচ আছে এই খরচটা আমার পক্ষে চালানো সম্ভব না। তাই আমি নিরুপায় হইয়া দেশ বিদেশে এই মুহূর্তে যত পাই এখন আপনি যদি এখন ফিনিশিং দিলেন তো সমস্যা, আপনি আমার লোকের মতো আমার মারতে দেবো আপনি। আমি আরো বিষয় জানতাম চাইলাম এটা বুঝতে পারছেন, আমি প্রশ্ন করবো যেটা ওটা উত্তর দিবা, বেশি মাত্রায় সমস্যা আছে। আপনি আগে খুব আপনার যে চিকিৎসা এই পর্যন্ত রোগটা কতদিন আগে ধরা গেছে আপনার? আমার রোগ ধরা এগুলো না করলে আমরা পাবলিক যারা লাইভ আছেন তারা বুঝতে নাই কিচ্ছু, বুঝছেন নি? 1.5 বছর ধরে আমার রোগ ধরা হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী 1.5 বছর ধরে রোগ ধরা খাইছে। এই পর্যন্ত কত টাকার চিকিৎসা করেছেন আপনি? আমার এই পর্যন্ত প্রায় 7-8 লাখ টাকা চিকিৎসা করানো হয়েছে। 7-8 লাখ টাকা চিকিৎসা হয়েছে। আপনি এই এত টাকা কিনা চিকিৎসা করলেন আপনি? ও আমি নেটও দিছিলাম ফেসবুকে দিয়ে আমার যারা আত্মীয় স্বজন আছেন এলাকার বা আমার প্রতিবেশী যারা আছেন এরা সকলে মিলে যে যতটুকু পারছেন আমার সাহায্য করছেন, তারা সাহায্য লইয়া এই পর্যন্ত আমি চিকিৎসা করাইলাম। 7-8 লাখ টাকা চিকিৎসা করাইলা, এতে কি আপনি ফল কিতা পাইলা? তো ডায়ালাইসিস চলে আমার। শুধুমাত্র ডায়ালাইসিস চলে? ডায়ালাইসিস দিলে তো আপনি সাময়িক পয়সা থাকতে পারবা, কিন্তু আপনার তো স্থায়ী চিকিৎসা হল না। স্থায়ী চিকিৎসার যে খরচাটা আছে এই পরিমাণ টাকা আমার হয়েছে না, যার কারণে আমি স্থায়ী কোনো চিকিৎসা করাইতে পারছি। স্থায়ী চিকিৎসা করাইতে আপনার কত টাকা লাগে? ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রায় 30 থেকে 32 লাখ টাকা দরকার। 30 থেকে 32 লাখ টাকার দরকার। তাইলে একটা কিডনি ট্রান্সফার করতে পারবা। এই কিডনিটা তো মানে বাংলাদেশেও ট্রান্সফার হইতো না, ইন্ডিয়াতে। আপনি ঢাকার ডাক্তার দেখাইছেন না খালি সিলেট দেখাইছেন? ঢাকারও ডাক্তার দেখাইছি, আমি পিজি হাসপাতালে গেছিলাম, হ্যাঁ। ডাক্তার শহীদুল লোকরে দেখাইছি, বিআরবির ডাক্তারও দেখাইছি। তারা আমার পরামর্শ অনুযায়ী কিডনি ফাল্টানি আমার জরুরি। মানে সবেও কইছেন কিডনি ফাল্টাইতে হইব। এখন আপনি যে প্রতি ডায়ালিসিস কিতা প্রতি সপ্তাহ দেওয়া লাগেনি না? সপ্তাহ 2টা করে দেওয়া লাগে। সপ্তাহ 2টা কেন? সপ্তাহে একটা দিলে হয়, 2টা। কোনো রোগীর 3টা, আমারও 3টা পয়সা দেওয়ার লাগে, কিন্তু আমি টাকার লাগি 3টা দিতাম পারলাম না। ডায়ালিসিস দিতে আপনি ডায়ালিসিস দিলে সপ্তাহ না দিলে কিতা হয়? না দিলে শরীর ফুলি যায়, পানি জমে যায়, হার্টও পানি যায়, লাঞ্চও পানি যায়,
চলাফেরা কষ্ট হয়ে যায় আমার তো এই ডায়ালিসিস দিন আপনি ইবনে সিনা দিলাম। ইবনে সিনা, কিন্তু এটা বড় মানে বড় বাজেটের বিষয়। ইবনে সিনা ডায়ালিসিস দিতে আপনার কত টাকা যায়? ইবনে সিনা প্রতি সপ্তাহে আমার 6,000 টাকা মানে 2 বার দিলে? জি দিলে। আর ব্লাড বরানি লাগে 15 দিন মাঝে মাঝে। হুম। এই ব্লাড বরাইয়া ডাক্তারি খরচা সহ ঔষধ পাতি সহ প্রায় 8,000 টাকা এই প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে 8,000 টাকা খরচ হয় আপনার টোটালি এভরিথিং মিলাই এভরিথিং মিলে। এখন ডায়ালিসিস যদি না দেন তাহলে আপনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাব। খারাপ হয়ে যায় আমার বাচ্চা থাকতে হইলে ডায়ালিসিস দিবে প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ 2টা বাড়ি দুইটা, প্রতি সপ্তাহ 8,000 টাকা দরকার। তাইলে মাসে হইল কি 32,000 টাকা। আসলে সাউন্ডটা একটু বাড়াই দিন যেন আহ, বুঝলাম না। 32,000 টাকা মাসে, 32,000 32,000 টাকা। আপনি একটু জরিমা তুকা। প্রিয় ভিউয়ার সকল, আমরা আসলে কোনো বিষয় যদি আমরা শুরুতে আপনারা না বুঝাই তাইলে আপনারা বুঝতে নাই। যেহেতু আমার ভাই শুরু করেছিল করোনা খান আগে আর আগর খান করে অসুস্থ মানুষ, এর লাগি আমরা আপনারা যে আসলে অসুস্থ কতদিন থাকি এটা আগে আপনার কাছে উপস্থাপন করলাম, চিকিৎসা কত টাকা হয়েছে এটা উপস্থাপন করলাম, বর্তমান অবস্থা কিতা এটা উপস্থাপনা করলাম আপনার কাছে। অবশ্যই আপনারা যারা লাইভও আসেন, লাইভও দেখা, আপনারা আমরা কমেন্ট করবা এবং এই বাইটার লাগি সাহায্যের হাত বাড়াইয়া দিবা। আমরা দেশ বিদেশে অনেক প্রবাসী ভাই বন্ধু আছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা সব মানুষ হইতাম পারি না, যারা আল্লাহ মানুষ বানাইন তারারও কপাল বালা, তারার মা বাবায় জন্ম দিয়েছেন, তারা সার্থক হয়েছে। আমরা যখন আল্লাহ তালা আমরা দান খরাত করার শক্তি দেন, কেউরে শক্তি দেন দান খরাত করার লাগে আর কেউরে নিবার লাগি বানাইন, তাইলে কোনটা বালা? আমরা আশা করি আমরা বুঝতাম পারছি যে আমরা আল্লাহ তালা সুস্থ রাখছেন, আমরা আল্লাহ তালা দেওয়ার মতো মানুষ বানাইয়া রাখছেন, আমরা দিতাম। এবং আমরা সমাজে যত অবহেলিত মানুষ আছেন, যত অসুস্থ মানুষ আছেন, আমরা তারা খান্দার দাঁড়াইতাম। এটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও আমরা শিক্ষা দিয়া গেছেন। অসুস্থ মানুষের খান্দার যাওয়া, অসুস্থ মানুষের সাহায্য করা, অসুস্থ মানুষের চিকিৎসা দেওয়ার লাগে যতটুকু সম্ভব হয় আর্থিকভাবে সহযোগিতা করা, এটি হলো আমরা কর্তব্য, এটি হলো আমরা সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং মুমিন হিসাবে আমরা দায়িত্ব। প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনসকল, আসলে আপনারা জানেন যে আমি যখন কোনো অসুস্থ মানুষের কথা শুনি তখন আমার আর কষ্ট সহ্য হয় না। আমরা চোখের সামনে আজকে আমার একদম তরুণ যুবক একটা ভাই অসুস্থ হইয়া মারা যাইব দুঃখে দুঃখে, এটা কিলা সম্ভব? আমি একজন মানুষ হিসাবে হয়তো থাকতে পারছি না, যার কারণে আওয়া লাগছে। আপনি যারা প্রবাস আসেন, দেশে যারা আসেন, ধনী ব্যক্তি আসেন, সাহায্য করতে পারবা? আপনি পারবা? এই সংবাদটা শোনার পর যে একজন ইয়াং মানুষ যার স্বপ্নটা অনেক বড়, যে মানুষটা কোরআন শিক্ষা জীবনে কোরআন শিক্ষা নিয়ে সাজানোর চেষ্টা করছেন, যে মানুষটা কোরআন শিক্ষার প্রতি আগ্রহী ছিল, যে মানুষটা কোরআন শিক্ষা দিচ্ছে বাচ্চান্তরে মাদ্রাসাত, এই মানুষটা আমরা চোখের সামনে নষ্ট হয়ে যাব, এই মানুষটার জীবন ধ্বংস হয়ে যাব, এটা সম্ভব না। আমাদের সমাজে এরকম কিছু কথা আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই আউকা আপনারা প্রবাসী অনেক ভাই বন্ধু এখানে আসেন, প্লিজ আপনারা সহযোগিতা করুকা। আমরা এই ভাইটা মাদ্রাসার ছাত্র, এই ভাইটা মাদ্রাসার শিক্ষক, এই ভাইটা প্রতিদিন কোরআন শিক্ষা দিতেছে বাচ্চান্তরে, প্রতিদিন নিজে কোরআন শিক্ষা করছে, প্রতিদিন নামাজ পড়ছে। আমরা কি সম্ভব সবসময় নামাজ পড়া? হয়তো সবসময় সম্ভব হয় না, অনেকেরও সম্ভব হয় না। আল্লাহ তালা আমরা মাফ করতা এবং আমরা হেদায়ত দান করতা, আমরা প্রতিদিন যেন নামাজ পড়তাম পারি, রোজা রাখতাম পারি, আল্লাহ তালার খাম করতাম পারি। কিন্তু এই ভাই তো প্রতিদিনই মাদ্রাসা যাইরা, মসজিদে যাইরা নামাজ পড়ার চেষ্টা করা। আমরা এই ভাইটার কিডনি নষ্ট হয়ে গেছে, আপনারা সাহায্য হাতটুকু বাড়াইয়া দিবা। আমরা আশা করছি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি কোনো সময় আমরা খালি হাতে ফিরছি না, আজকেও খালি হাতে ফিরতাম নাই, এটা আমরা বিশ্বাস। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাইলাম আপনি কোন মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন? আমি উমরপুর মাদ্রাসাতে লেখাপড়া করছি। উমরপুর, এটা উসমানীনগর উমরপুর। জি। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম জামিয়া উমরপুর টাইটেল মাদ্রাসা। জামিয়া উমরপুর টাইটেল মাদ্রাসা। কতটুকু পর্যন্ত লেখাপড়া করছেন? টাইটেল পর্যন্ত কমপ্লিট করছেন। টাইটেল কমপ্লিট করিয়া আপনি শিক্ষক হিসাবে কতদিন থাকি দায়িত্ব পালন করছেন? 4 বছর আমি মাদ্রাসা পড়াইছি। কোন মাদ্রাসা? দাসপাড়া দক্ষিণ গাছ পড়াইছি 2 বছর, আর নটিলাগর পড়াইছি 2 বছর। 4 বছর পড়াইছেন। জি। এখন আপনি আসেননি শিক্ষকতা? এখন আমার অসুস্থতার কারণে আমি আর পড়াইতাম পারলাম না, যদিও আমার ইচ্ছা আছে কিন্তু আমি অসুস্থতার কারণে আর যাইতাম পারলাম না।
এখন আপনি এই যে অসুস্থতার কারণে আপনি চলটা কিলা আপনার ফ্যামিলিতে খেয়ে আছে? আমার ফ্যামিলিতে আমার আব্বা আম্মা ভাই বোন সব আছেন, তারা লইয়া আমি কষ্ট মষ্ট করে আছি। আল্লাহ আমার রাখছেন। আপনার ভাই বোন তারা ছোট না বড়? আমি 2 নম্বর, আমার ভাই বড় একজন ছোট একজন। তারা কিতা করেন? এখন তো আমরা খেত খামার করি আর কৃষি কাজ কৃষি ক্ষেত নিজের ক্ষেত না বাকি করেন? বাকি করি আমরা ফ্যামিলি চালাই না। বাকি করিয়া নিজের জায়গা জমিন নেই? জি না। যাই হোক, প্রিয় বিবাস, আসলে এই যে এত বড় একটা পরিবার, এটা পরিবারটা নিয়েও হয়তো টানাচড়া করিয়া হয়তো আল্লাহ তালা কোনোভাবে চালাইরা, কিন্তু মানুষ যখন বেশি অসহায় হয়ে যায়, মানুষ যখন নিরুপায় হয়ে যায়, তখনও মানুষ মানুষের সামনে আয়। আমরা আজকে এই বাইর কথা শুনলাম, শুনিয়া অনেক কষ্ট লাগে। আপনারা অবশ্যই সাহায্যের হাতটুকু বাড়াইয়া দিবা, আমরা এই বিশ্বাস রাখি। আমরা এখন মাতি তেনর আম্মার লোকে, আমরা তেনর আম্মার লোকে একটু মাথা বন্ধ করি, বন্ধ করি। ওই মাত্র আমরা আপনার কাছে জানতাম চাইলাম যে আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, আপনার এই ছেলের কিডনি নষ্ট হয়েছে কতদিন থেকে? 1.5 বছর। এখন যে আপনারা এই যে ডায়ালিসিস দিলা, এই ডায়ালিসিস না দিলে তো আপনার ছেলের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আপনারা লাইফ সাপোর্টার হয়েছে। লাইফ সাপোর্টার? জি, হাঁটু ফানি ওই শ্বাসকষ্ট বাড়ি যাচ্ছে কেন উঠিয়া 3 বার লাইফ সাপোর্টার হয়েছে। আল্লাহ দিয়া গেছে। মানে চিকিৎসা না করাইতে পারা গিয়া লাইফ সাপোর্টার লাস্টে নেওয়া লাগছে। জি, তো 3 বার ডায়ালিসিস দিছে, 2 বার করান জেনে তাও শরীরে ফানি আইবে। ডায়ালিসিস না দিলে ফানি আইয়ে? ফানি আইয়ে হাঁটু ফানি। আপনি লগে যাননি তাই ডায়ালিসিস দেওয়া? জি। আচ্ছা, এই ডায়ালিসিস দেওয়াটা এই পর্যন্ত কতবার দিয়েছেন ডায়ালিসিস? 1.5 বছর করে সপ্তাহে 2টা করে ব্যবহার করি। আচ্ছা, ডায়ালিসিস দেওয়াটা তো খুব কষ্টর। আমার হাতে দিয়ে ডায়ালিসিস করে সবাই 2টা লাইন হারিয়ে রক্ত নিয়ে ফার্স্টে উড়াতে দিয়ে করাই দিয়েছে 3 মাস, পরে গিয়ে ওভার করাই দিয়েছে। অপারেশনটা করাইছে যে না তো 25,000 টাকা গেছে। ডায়ালিসিস দিবার লাগে? ডায়ালিসিস দিবার লাগে অপারেশন না দিলে এগো কিতা লাগে অপারেশন? ডায়ালিসিস করার লাগে। ডায়ালিসিস করা লাগে। এই ডায়ালিসিসটা তো খুব কষ্টর। খুব কষ্ট। আমরা এর আগেও আমরা কিডনি রোগীর লোকে মারছি এবং ডায়ালিসিস বিষয়ে আমরা একটা জানি যে ডায়ালিসিস দিলে আমরা শুনছি যে আমরা এক বোন কিডনি রোগে আক্রান্ত আসলে আপনারা সাহায্য সহযোগিতা করছেন বিদায় এখন চিকিৎসা দিন আসুন এবং মোটামুটি সুস্থ আসুন। ডায়ালিসিস দিলে কইলা যে আমার একটা বাচ্চা লাগে, আমার পৃথিবীতে বাচ্চা লাগে, কিন্তু ডায়ালিসিস দিলে যে এত কষ্ট হয়, মনে হয় যে আমি এই দুজকে আছি। পুরা রক্ত বাকরিয়া আবার রক্তের দিকে বাকরা, অন্যদিকে প্রবেশ করা, শরীর খাফানি জাকানি সাবানি কামড়ানি, শরীর বিষ বেদনা জ্বর উঠা, এই প্রচুর পরিমাণ কষ্ট হয়। কিন্তু এই ভাইটা যে এই কষ্টটা সহ্য করে শুধুমাত্র বাচ্চার লাগে এই কষ্ট, জীবন সংগ্রামের লাগে এই কষ্টটা, জীবনটা বাঁচাইবার লাগে। আপনারা আশা করি সাহায্য সহযোগিতার হাতটা বাড়াইয়া দিবা, আমরা তার একটা নাম্বার দিব। এখন খালা আপনি কিতা চাইরা, এখন আপনার বাচ্চারা কিতা কথা আপনার টপিক আছে নি যে আপনার বাচ্চাদের চিকিৎসা করাইতা? আমার টপিক নাই, টপিকে তো আপনারা কাছে সাহায্যের হাত পাতাইছি, ভিক্ষা চাইলাম। এরপরে আমার বাচ্চাটার বিয়াও করাইছি, ছেলে সব দামি। এটিমের একটা বাচ্চা আনছি, এটিমের বাচ্চারও তো একটা লাইফ আছে। আর তোমার বাচ্চাকে যদি লাইফ আল্লাহ দেওয়া যায় সাহায্য বাচ্চাগুলো চাইতাম পারি, তো এটিমের বাচ্চাগুলোর তো জীবনটা বাচ্চাই। মানে একটা বাচ্চা এতিম আনছেন? জি। মানে ফালকা আনছেন? জি না, সাথে করাইছি, আমার আচ্ছা, বউ যে আচ্ছা। বানাইছি তার বাপও না বাইও না, আচ্ছা, অসহায়। বুঝছি, অসহায় একটা মেয়ে, জি মানে বাপও নাই বাইও নাই, জি নিরুপায় একটা মেয়ের বিয়া করাইছে। জি বিয়া করেছে, এটা ভালো জিনিস। আপনারা হুন্ডা যে এই বাইটারে বিয়া করাইছেন তার আম্মায়, যেহেতু দিনী কাজে বাই ব্যস্ত, মাদ্রাসা বা লেখাপড়া ইসলামী শিক্ষায় শিক্ষিত, যার কারণে একটা মেয়ে নিরুপায় এতিম একটা মেয়ের বিয়া করাইছেন, শাদি করাইছেন, তাই গড় আসেন। তাই করা যে যদি আমার বাচ্চার আজকে কিচ্ছু হয় তাহলে এই মেয়েটার কিতে হইব। এখানে একটা জীবনের লগে 2টা জীবন জড়িত। আপনার বাচ্চা আসেনি? কত নিয়েছে বিয়ে? বিয়ার হয়ে গেছে প্রায় 3 বছর। 3 বছর হয়ে গেছে। বিয়ার পর থেকে আপনি অসুস্থ। তাইলে আমরা বুঝলাম যে আজকে যদি এই বাইটার জীবন নষ্ট হয়, লগে লগে আর একটা বইনের জীবন নষ্ট হয়ে যাব। আমরা কি তা সবাই ফাড়ি না নি? আমরা অন্তর থাকি মায়া করতাম, আমরা হৃদয় থাকি মায়া করতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেই তৌফিক দৌকা যে আমরা কিছু কিছু করে হইলেও আমরা এই বাইটারে আমরা ঠেকা তুলিয়া দিই।
আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন দেশ বিদেশ, আমেরিকা, লন্ডন, কানাডা, দুবাই, বাহরাইন সহ বেশ দেশ আমরা এই চ্যানেলটা দেখুন। আপনারা তো অনেক সংগঠন আছে, আপনারা অনেক সংগঠন, বড় বড় সংগঠন আছে, অনেক বিষয়ে আপনারা সাহায্য সহযোগিতা করেন, অসহায় মানুষের খান্দার দ্বারাই। এই বিষয়টারে আপনারা যদি দেখে তখন আমরা লাইভ বা আমরা সিলেটের ইত্যাদি ম্যাগাজিন টিভিত আমরা আশা করছি আপনারা একটু তদন্ত করিয়া হইল আপনারা রাতে খরচ করিয়া এই বাইটার কমপক্ষে একটা কিডনি আপনারা ট্রান্সফার করার সুযোগ করিয়া দোকান। খালা আমরা জানলাম যে আপনি আপনার বাচ্চারা কিডনি দিতে চাইরা, এটা আছেন জি আর আপনি কিডনি দিলে আপনি যদি অসুস্থ হয়ে যান, আমার তো আর আজ বললে টাকা বললে তো আমার বাচ্চা বাচ্চা হবে। বাচ্চা বাচ্চা আমার বাচ্চা বাচ্চা আমার তো আর মানে আর জিন্দিগি আর কত আজ বললেও মরতাম, খাই মরলেও মরতাম। আমার আর একটা বাচ্চা বাঁচে, আমার বাচ্চারা আওলা জানলাই তো আপনারা শুনলে আসলে মার কাছ থেকে তো এর চাইতে বড় বড় কিছু আশা করা যায়। মা তো সন্তানের লাগে জীবন দিতে প্রস্তুত, আর একটা তো কিডনি। কিন্তু আসলে আল্লাহ তালা কবুল করতে আমরা দোয়া করি আর যে এই মা খান্দাত বই আজকে কইরা যে আমার বাচ্চাটা বাঁচুক, আমার কিডনি আমার জীবন যাবি, কিন্তু বাচ্চাটা বাঁচুক। আমরা কি তাই মার কথা শুনি আমরা দরদ লাগে না, দুঃখ লাগে না? আমরা বিবেক একবারও জাগে না যে এই মার বাচ্চাটারে আমরা বাঁচাই, এই মার আহাজারিটারে আমরা বাঁচাই, এই মার দোয়াটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, সেই প্রত্যাশা আমরা রাখি। আর না আমরা সবে মিলিয়া আমরা এই বাইটারে বাঁচাই, আমরা সবে মিলিয়া কিছু টেকা দেই, যে টেকা দিলে আমার এই মার কিডনিটা আমার বাইরের শরীরও লাগবো। শুধু কিডনিটা ট্রান্সফার করতে হয়তো 20-25 লাখ টাকা হইলে ওই যাব। আশা করাম যদি আপনারা সবে মিলিয়া সাহায্য করেন, তোলা করি হইলেও সাহায্য করেন, কোনো বড় সংস্থা যদি হয় তাইলে যদি একবারে আপনারা দায়িত্ব নেন যে কিডনি ট্রান্সফার করা পর্যন্ত আপনারা নেন, আমার বিশ্বাস যে আপনারা করবা। এখান থেকে অনেকে সাহায্য পাইছেন, সহযোগিতা পাইছেন, আমার বিশ্বাস আপনারাও সাহায্য করবা। আর এই সাহায্য করলে হয়তো আমার এই বাইটার জীবন বাঁচি যাব। আর এই বাইটার জীবন যদি বাঁচে, এই বাইটা যতদিন বাঁচবো ততদিন আপনার লাগে দোয়া করব। এবং এমনিতেই দোয়া ফারা ফাইলে বা এই বাইটা যত নেক কাজ করব, যত এবাদত বন্দেগী করব, যত কোরআন শিক্ষা কোরআন তেলাওয়াত করব, সবটুকুর সবর মালিক কিন্তু আমরা হইমু। আমরা যারা তারা বাঁচানির জন্য সাহায্য করলাম, থোড়া দিয়ে সাহায্য করলাম, বেশি দিয়ে সাহায্য করলাম, এইটাও আমরা পরকালের লাগি থাকবো। আর আমরা সবে মিলিয়া আমরা এই বাইটা লাগে দোয়া করি এবং আমরা যে যেখান থেকে পারি, যেভাবে পারি কিছু কিছু করে সাহায্য করি। প্রিয় বিবার সকল, আমার বিশ্বাস যে আপনারা কিছু করে হইলেও সাহায্য করবা। আমরা আপনার কাছ থেকে জানতে চাইলাম যে আপনার মাদ্রাসার লাইনে লেখাপড়া করে চিন্তা কি তা আছেন, কোন চিন্তা ভাবনা আছে? মাদ্রাসা লাইনে লেখাপড়া করে আমার চিন্তা ধারণা ছিল আমি যতদিন বাঁচবো এই মাদ্রাসার খেদমত করি করি যেন আল্লাহ আমার মত দিন। কিন্তু আমার এই স্বপ্নটার পূরণ হয়েছে না। এমন এক বেমার আল্লাহ দিচ্ছেন যে বেমারের কারণে আমি আর এখন পারলাম না মাদ্রাসাত পড়াইতাম। যদিও আমার কোনো স্বপ্ন আছে আমি আবার সাইরাম মাদ্রাসাত পড়াইতাম। এই পেশাটা আমার কাছে খুব ভালো লাগছে, নবীওয়ালা কাজ, যে কাজের উপরে আল্লাহ তালা নিজে খুশি। আল্লাহ নিজে কইছেন যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরা উত্তম। তো আমি চাইছিলাম কোরআন শিক্ষা কইরা কোরআন শিক্ষা দিতাম, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হয়েছে না। তবে আমি আশাবাদী আল্লাহ তালায় যদি তাই কুদরত থেকে আমার সময় লাইন তাহলে আমার দ্বারা সম্ভব আবার মাদ্রাসাত পড়ানো। তবে এই এখন বর্তমানে চিকিৎসা চালিয়ে দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি আপনারা যারা এই মুহূর্তে লাইফ আছেন বা পরেও দেখবা, আমি সবার গেছে বিনীতভাবে অনুরোধ করলাম আপনারা ভাই মনে কইরা, ছেলে মনে কইরা, যারা যতটুকু তৌফিক আছে আপনারা সাহায্য রাত বাড়াইবা। আমি জানি আপনারা সাহায্য করছেন খররা, যার কারণে আমি এই পর্যন্ত চিকিৎসা করাইতে আছি। আমি আপনারা লাগি দোয়া করবো আমার অন্তর থাকি, আমি যতদিন বাঁচবো আমার আমার যারা আছেন সবই দোয়া করবা। আর আপনারা এর একটা সবর ভাগ পাইবা। আমি যদি বাঁচি ইনশাল্লাহ আমি যতটুকু খেদমত করাইবো এর একটা সব আপনারা পাইবা। প্রিয় বিভাগ সকল, আমরা বাইরের কাছ থেকে শুনলাম অনেক কিছু এবং এখানে বেশ কিছু কাগজ আছে। আমরা যে লাইভ করলাম আমরা যতটুকু সম্ভব আমরা কাগজ দেখা বা দেখিয়েও আমরা লাইভ করছি, বাস্তবতা কতটুকু এটাও আমরা নিজের চোখে দেখলাম। তারপরও আপনারা যারা সাহায্য করবা, সহযোগিতা করবা, সরাসরি তার লগে যোগাযোগ করবা, আমরা তার একটা নাম্বার দিব। এবং আপনারা যে সাহায্য কর্তা প্রয়োজনে আপনারা প্রবাস থেকে সাহায্য করতে চাইলে আপনার যদি মানুষ থাকে, যদি বুঝার থাকে, তাহলে তার লগে যোগাযোগ করাইয়া বুঝিয়া সরাসরি তারা কাছে সাহায্য করবা। অথবা আপনারা যদি আমরা লাইভ থাকি মনে করেন যে সব কিছু ঠিক আছে, তাহলে তার লগে ফোনে যোগাযোগ করিয়া প্রয়োজনে আপনারা ভিডিও কল মাতিয়া সরাসরি তার কাছে যোগাযোগ করবা। এবং আমরা এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা হয়তো আজকে করছি, আরও 20 বছর 30 বছর পর্যন্ত বা 40 বছর পর্যন্ত এই ভিডিওটা লাইভও থাকবো। কিন্তু আপনারা যারা সাহায্য সহযোগিতা করবা, আপনারা সবসময় এই ভিডিওটা ফলো করবা যে কতদিন আগে ভিডিওটা আমরা পোস্ট করছি। আজকে মনে করো আমার এই বাইর লাগে আমরা লাইভ করলাম,
কালকে হয়তো আপনারা সাহায্য করলে হয়তো 6 মাস 8 মাসের ভিতরে আমার ভাই সুস্থ হয়ে গেল, এরপরে তো আর এখানে সাহায্যের কোনো প্রয়োজন নাই। এর লাগে আমরা কইলাম যে আপনারা যদি লেটে ফোন দিন বা পরে কেউ ফাইন, আপনারা অবশ্যই জানবা যে রোগীর অবস্থা কিতা এবং কতদিন আগে রোগ হয়েছিল, এই বিষয়টা চিন্তা ভাবনা করবা। এটা আমরা ভবিষ্যতে লাগে হয়ে দিলাম। এখন বর্তমানে যে বিষয়টা আমার ভাই হয়েছে যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, আপনারা টুকটাক সাহায্য করার বিদায় আমি ডায়ালিসিস দিয়ে বাঁচতে আছি। সাময়িক বাচ্চা থাকার লাগে আমরা যে জেলা পারি, যে দেশ থাকি পারি 1500 2000 5000 10,000 যা পারি, এই টেকাটা যদি আমরা বাইরে দেই তাহলে সাময়িকভাবে বাচ্চা থাকবো। বাচ্চা থাকার লাগে তার প্রতিদিন যে বাচ্চা থাকার লাগে তার যে চিকিৎসাটা ডায়ালিসিস, এটা কোনো স্থায়ী চিকিৎসা নাই, এটা শুধু নিঃশ্বাসটা বাঁচায় রাখার লাগে। আর স্থায়ী চিকিৎসার লাগে যদি কোনো ভাই, যদি কোনো সংগঠন, কোনো সংস্থা সবে মিলিয়া 20-25 লাখ টাকা দেওয়া হয়, তাহলে স্থায়ী চিকিৎসা, কিডনি ট্রান্সফার করলে একবারে স্থায়ী চিকিৎসা হয়ে যাব, আর ডায়ালিসিস দেওয়া লাগতো নাই। এই দুইটা বিষয় আপনারা কইলাম। আপনারা যে জেলা ফারেন আপনারা তৌফিক অনুযায়ী এই বাইটার সাহায্য করুকা, এই বাইয়ে ডায়ালিসিস দিয়ে তার জীবন বাঁচাইব। এবং বড় আকারে যারা দিবা, যদি 1 লাখ 2 লাখ করে দেন, তাহলে বাইয়ে চেষ্টা করব যে 1 লাখ 2 লাখ 3 লাখ করি যারা যারা সাহায্য করে, সাহায্যটা দলা করিয়া হইলেও যদি 20-25 লাখ হয়ে যায়, তাহলে একটা কিডনি ট্রান্সফার করিয়া আমরা এই বাইটা বাঁচে যাব। আমরা তো অনেকেও অনেক শখ করি, অনেকে আমরা 1 কোটি টাকা দিয়ে গাড়ি লইলাই, 2 কোটি টাকা দিয়ে বাড়ি লইলাই, বিল্ডিং লইলাই, কিন্তু একজন মানুষের জীবনের চাইতে তো বিল্ডিং গাড়ি বাড়ি বড় নয়। আল্লাহ তালা হয়তো এই তৌফিক আপনারা অনেকেই দিচ্ছেন, আমরা বিশ্বাস করি আপনারা এই টেকাটা দিলে একজন মানুষের জীবন বাঁচব। একটা মানুষের জীবনের অনেক মূল্য। এই মানুষটা যতদিন বাঁচব, কোরআন তেলাওয়াত নামাজ যা করবো সব কিছু সব আপনার একটা বাঘ থাকবো। এবং এই বাইটা যদি আপনার লাগে দোয়া করে, এই দোয়াটাও কবুল হইব। আমার বিশ্বাস আপনারা যে যেখান থেকে দেখলা আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। আমরা আপনার কাছ থেকে একটা নাম্বার জানতাম সেখানে, যেটা আপনার নাম্বার। আমার মোবাইল নম্বর হচ্ছে 01724927031। 01724927031। এটা সরাসরি আপনার নাম্বার? সরাসরি আমার নম্বর এটা। আচ্ছা, এখানে দেখলাম আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একটা আছে, আফজাল আহমদ নাইম আপনার নাম। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি একটু কোকা। আমার অ্যাকাউন্ট নম্বর হচ্ছে 154-101-21163। আবার আবার কইরাম 154-101-21163, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আপনার নামটা? আমার নাম হচ্ছে আফজাল আহমদ নাইম। প্রিয় ভিউয়ার্স, আমরা এইটা থেকে আমরা দেওয়ার চেষ্টা করলাম, এই যে লেখাটা তাই যে একটা লিফলেট আছে, লিফলেটটা এই চেষ্টা করলাম এগুলো দেওয়ার লাগি। আমরা অবশ্যই আমরা নেক্সট ভিডিও যেটা বানাই ছাড়বো, ও ভিডিওর মাঝে আমরা এগুলো লেখা দেবো সুন্দর করে। আপনারা সাহায্য করবা, সরাসরি বাইরের লোক যোগাযোগ করিয়া যে যেখান থেকে পারেন কিছুটা করে হইলেও সাহায্য করবা। যে টাকাটা দিলে আমার ভাই সাময়িকভাবে বাঁচিয়া থাকবো। এবং ইনশাআল্লাহ আমরা এই ভিডিও আপনারা যারা দেখলা সবে শেয়ার করবা। শেয়ার করলে আমরা এমন ভাই বন্ধু সকল আসেন প্রবাস বা দেশও আসেন, তারা অবশ্যই 20-25 লাখ টাকা এই কোনো সংগঠন থাকি বা কোনো ভাই একলা দেওয়া ওই জীবনটা বাঁচাই দিবা। আপনার খেতা খাওয়ার আছে হোক আছে আপনার ছেলের লাগি? আসসালামু আলাইকুম। আপনারা কাছে আমি সাহায্যের হাত পাতাইছি, জান পিঠা স্যার আমার বাচ্চাগুলো। আপনারা যদি মনে হয় তো আমার বাচ্চাগুলো সাহায্য করো, আমার বাচ্চাগুলো রানফান বাঁচাও, জীবন রক্ষা করে। আমি মা হইয়া তোর পারছি না সাহায্য করতে, আমার বাচ্চারা, আমার পিঠা ছাড়া আমার আর কিচ্ছু নাই। আপনারা মনে হয় যদি তোর বাচ্চাকে বাঁচাবার তো কিন্তু ছাড়া আমি আর কিতা হইব, আমি তো অসহায়। বাচ্চাগুলো আর 1.5 বছর ধরে ডায়ালিসিস দেওয়াইছি, এখন আর উপায় নাই, নিরুপায় হয়ে গেছি বাচ্চাগুলো লইয়া। আপনারা মনে হয় যদি আপনারা সাহায্য করো। আপনার বলে খুব আপনার দিচ্ছে। আমি আবারও কইলাম যারা আমারে দেখরা বা দেখবা, আপনারা ভাই মনে কইরা, বাতিজা মনে কইরা, আমি বাঁচতাম চাইরাম, সবার মতো সুস্থ হয়ে থাকতাম চাই। কিন্তু এমন এক রোগের কোনো বিবরণ দেওয়া আমার লাই সম্ভব হইতো নাই। কোনো লেখানো এই রোগের কোনো শান্তি নাই। একটু অতিরিক্ত চলা যায় না, অতিরিক্ত খাওয়া যায় না, অতিরিক্ত ঘুমাই যায় না। একদিন ডায়ালাইসিস মিস করলে শরীর ফুলে যায়। আমার অনেক ছবি আছে শরীর ফুলার, আমি দেখাই মনে আপনারা যে ডায়ালাইসিস মিস করলে আমি আর চলতাম পারি না। খানিতে একটু বেশ সময় হইলে আমার চলাফেরা অসম্ভব হয়ে যায়। ঔষধও মিস দিলে আমার শরীর খারাপ হয়ে যায়। আমার প্রেশার বাড়ি যায়, প্রেশার হাই হইয়া
আমি 2বার 3বার আইসুদ শিশুদ লাইফ সাপোর্ট আসলাম। আমার এই অসুস্থতার কারণে আমি 2বার 3বার লাইফ সাপোর্ট থেকে আইছি, কিন্তু এখন আর আমার পক্ষে ডায়ালাইসিস চালানো সম্ভব না। তাই আমি এই সিলেটের ইত্যাদি টিভির পরিচালক সাগর ভাইয়ের লোকে যোগাযোগ 2 মাস ধরে আমি যোগাযোগ করে এই পর্যন্ত। তাই অনেক ব্যস্ততা, অনেক লাইভ করেন, তাই না আমার খবর শুনে থাকতে পারছি না 2 মাস এই ব্যস্ততার মধ্যেও তাই না আমার সময় দিচ্ছেন। আমি তাই লাই দোয়া করি, আর যারা দেখরা তারা সফল লাগে ইনশাল্লাহ। আমি দোয়া করি আর আপনারা আল্লাহ সাহায্য করার তৌফিক দিতা, প্রবাসর জিন্দগিতে আপনারা বালা রাখার তৌফিক দিতা, রুজি রোজগার বরকত দিতা। আর আমার মতো যত রুগী নকল আছেন আপনারা সব তুরা সাহায্য কইরা জীবন বাঁচার তৌফিক করুক আল্লাহ তালা। আপনারা রুজির মধ্যে বরকত দিবা। আমি একজন অসহায় রুগী, আমি একলা রুগী না, আরও রুগী সকল আছেন, আপনারা অনেক লাইভ দেখছেন। আপনারা বিদেশ থেকে তুরা করে দিলে আমার চিকিৎসা চালানি সম্ভব হয়ে যাব, আমার কিডনি ফান্ডানি সম্ভব হয়ে যাব। তাও আমি আবারও কইরাম, আপনারা যার যার অবস্থান থেকে যার যতটুকু তৌফিক আছে তুরা করে আমরা সাহায্য করুক। ইনশাআল্লাহ সবার সাহায্য পাইলে আমার চিকিৎসা করা সম্ভব হইব। আমি সবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। আমি যতদিন বাঁচবো আপনার লাগি দোয়া করবো, সুস্থ হইলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার লাগে আজীবন আমি দোয়া করবো। আপনারা যতটুকু পারেন আপনার অবস্থান থেকে আমার সাহায্য করুক। আপনারা প্রিয় ভিউয়ার সকল, আপনারা আমরা একদম শেষ প্রান্তে আইছি। আমরা একটু কমেন্টগুলো দেখার লাগে চেষ্টা করি। আর নীরব আহমদ সাজুল হোসেন, কথা শোনা যায় না ভাই, কথা শোনা যায় না। যাই হোক, আমরা চেষ্টা করি আর কথা শোনানোর লাগি। আমার ভাই যে কথাগুলো কইসন যে আপনারা সাহায্য করুকা, এবং আর একটা বিষয় কইসন সিলেটের ইত্যাদি টিভির লগে আমি যোগাযোগ করি। আর আশা করি আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমরা একটা লাইভের মাধ্যমে আমরা নাম ট্রান্সফার করছি, নাম চেঞ্জ করছি, সিলেটের ম্যাগাজিন টিভি আমরা এখন বানাইছি। এটা হলে জানিয়ে রাখার দরকার, যেহেতু আমরা নাম পরিবর্তন করে নিছি। তো প্রিয় ভিউয়ার সকল, আমরা যে কষ্ট করলাম আল্লাহ তালা যদি কবুল করেন তাইলে আমরা সার্থকতা, আপনারা যদি সাহায্য করেন তাইলে আমরা সার্থকতা, এই বাইটারে বাঁচানি লাগে যদি আপনারা হাত বাড়াইয়া দেন তাইলে আমরা সার্থকতা। আমরা ও আশা করলাম আপনারা সবসময় সাহায্যের হাত বাড়াইয়া দিতা, এবং আমরা এই বাইটারে বাঁচানির লাগি আপনারা আগুয়াই আইবা। কথা শুনছেন অনেক বাইও চাইছেন, বাইয়ের মায়াও চাইছেন, চাওয়া ছাড়ার কোনো উপায় নেই। আপনারা যদি সহযোগিতা করেন তাইলে হয়তো এই বাইটা বাঁচব। অত সময় মাতছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর, ক্যামেরায় আসলাম আমরা প্রতিনিধি আহমদ আলী। আমরা কথায় বাসায় বলিল ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর সবসময় আমরা লাইভগুলো দেখবা। এই লাইভটা আপনারা বেশি করে শেয়ার করবা, যাতে আপনার শেয়ারের মাধ্যমেও কোনো ভাই সাহায্য করতে পারেন। আর কোনো ভাই যদি শেয়ারের মাধ্যমে সাহায্য করেন তাহলে এর সবর বাগিদার আপনিও একজন হয়ে গেলা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার লাস্ট আমরা নম্বরটা আবার একটু করে নিই, আপনার মোবাইল নম্বর হচ্ছে 01724927031। আমরা এই নম্বরটা শুনলাম, এই নম্বরটা আপনারা যোগাযোগ করিয়া যদি টাকা দিতে চাইন, বিকাশ আছে কিনা আপনারা জানিয়া নিবা, কিলা দিবা না দিবা তার লগে যোগাযোগ করবা। ভালো থাকুকা, আবারও অন্য কোনো ভিডিও লেমা তাইমু। আল্লাহ হাফেজ।